ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রতিশোধ হিসেবে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়াকে ভয়ানক সব অস্ত্র দিতে যাচ্ছে রাশিয়া। খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই খবর জানিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের ধারণা, এসব অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধবিমান, সারফেস টু এয়ার মিসাইল, সাঁজোয়া যান এবং ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম। উত্তর কোরিয়া সফর ও দেশটির নেতা কিম জং উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর গেল বৃহস্পতিবার ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পুতিন। চলতি মাসের শুরুতে পুতিন হুমকি দিয়েছিলেন, পশ্চিমাদের সঙ্গে শত্রুতা রয়েছে এমন সব দেশের হাতে অস্ত্র তুলে দিতে পারে মস্কো, কারণ রাশিয়ায় আঘাত হানার জন্য ইউক্রেনকে প্রাণঘাতী সব অস্ত্র দিচ্ছে পশ্চিমা দেশগুলো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। পুতিন বলেন, শুধু উত্তর কোরিয়াতেই নয়, বিশ্বের যে কোনো প্রান্তে অস্ত্র পাঠানোর অধিকার রয়েছে রাশিয়ার। এজন্য মস্কোর সঙ্গে করা বিভিন্ন দেশের অস্ত্র চুক্তির কথাও উল্লেখ করেছেন তিনি। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি সার্বিক কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। চুক্তিতে কোনো পক্ষ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে। পুতিনের পিয়ংইয়ং সফরকালে গেল বুধবার এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিকে পুতিনের এমন ঘোষণায় উদ্বেগে পড়ে গেছে মার্কিন প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, এমন পদক্ষেপে গোটা কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বিপন্ন হতে পারে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র জন কির্বি বলেছেন, পুতিনের এই ঘোষণার ফলে উদ্বেগ সত্ত্বেও বিস্ময়ের কোনো কারণ নেই। তার মতে রাশিয়া মরিয়া হয়ে বৈদেশিক সহায়তার সন্ধান করছে। কির্বি মনে করেন, মস্কোর এমন পদক্ষেপ সম্পর্কে চীনেরও উদ্বেগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্র বেইজিংকে উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়ানোর অনুরোধ করে আসছে, কিন্তু রাশিয়ার ওপর নির্ভরতা বাড়লে উত্তর কোরিয়ার ওপর চীনের প্রভাব কমে যেতে পারে। বিশেষ করে উত্তর কোরিয়া আবারও পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে গোটা অঞ্চলে স্থিতিশীলতা বিপন্ন হতে পারে। এতে চীনের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে বলে কির্বি মনে করছেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।